তৃণমূল কংগ্রেস কোনো রকম জমি দখল, ভেড়ি দখল, দুর্নীতি এইসবে কোনো কিছুর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। না, তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স। নারী কেন্দ্রিক, নারীদের সম্মান, নারীদের সম্ভ্রম কেন্দ্রিক কোনো ঘটনা সন্দেশখালীতে ঘটেনি। আমি পরিষ্কার আজকে বাংলা হান্টে বলে দিচ্ছি, বিজেপির টার্গেট হচ্ছে বাংলার হিন্দু মহিলাদের ভোট। পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে যদি একটা কোনো এরকম ঘটনা ঘটে, সেখানে পাশের রাষ্ট্রে কিছু লোক তাদের ফায়দা টাকা কামানোর জন্য এরকম দেশবিরোধী কাজকর্ম করে। তাই শুভেন্দুকে বলবো একটু ব্রেনোলিয়া খান, রাঁচিতে গিয়ে ইলেকট্রিক শক নিন, তারপরে মিডিয়ার সামনে বাইট দেন। বাংলা যতদিন মমতা ব্যানার্জি আছে, যতদিন অভিষেক ব্যানার্জি আছে, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলা ততদিন সুরক্ষিত। এক বছর পরে সন্দেশখালীতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর সভার আগে ফের জমি বিবাদে তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। রবিবার বের মজুরে আদিবাসী বর্গাদারদের ভেড়ি দখলের অভিযোগ ওঠে। বর্গাদারদের কাঠগড়ায় এলাকারই তৃণমূল নেতা অজিত মাইতি এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে তৃণমূল কংগ্রেস কোনো রকম জমি দখল, ভেড়ি দখল, দুর্নীতি এইসবে কোনো কিছুর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। না, তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স যারা এই কাণ্ড ঘটাবে। কিছুদিন আপনারা জানেন যে মিডিয়াতে একটা খবর এসছে যে বিজেপির কুচবিহারের বিধায়কের কামরায় বসে 3-4টে ছেলে এই এমএলএ হোস্টেলে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। এই তো অবস্থা। তো আমার মনে হয় প্রশাসন ব্যাপারটা দেখবে, পুলিশ ব্যাপারটাকে দেখবে। আর আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো তৃণমূলের নেতা বা কর্মী এরকম কোনো জমি দখল, অবৈধ জমি দখলের সাথে জড়িত থাকে, তাহলে দলের শৃঙ্খলা কমিটিও যেরকম পদক্ষেপ নেবে, রাজ্য সরকার, প্রশাসন এবং পুলিশও পদক্ষেপ নেবে। দাদা, এই সন্দেশখালী নিয়ে আরেকটা বিষয় যে ইতিমধ্যেই সুজয় মাহাতো অডিও কাণ্ডে ছড়িয়ে পড়েছিল তার নাম। এবার সন্দেশখালী আন্দোলনের সেই মুখেই যোগ দিচ্ছেন তৃণমূলে, যার ফলে সমালোচনাও টানছে চারিদিক থেকে, বিশেষ করে বিরোধীদের তরফ থেকে। ওই দেখুন, শুধু উনি নয়, আরেকজন মাস্টারমশাইও জয়েন করছেন, যারা আন্দোলনের মুখ ছিলেন। আন্দোলনটা শুরু হয়েছিল জমিকেন্দ্রিক আন্দোলন, তারপরে বিজেপি মুখ ঢেকে মহিলাদের ক্যানিং থেকে 500 টাকা করে হাতে ধরিয়ে পাঠিয়েছিল সন্দেশখালীতে। সরকার বিরোধী একটা ষড়যন্ত্র করেছিল যাতে আপনাদের মিডিয়ার সামনে মুখ ঢেকে বাইট দেওয়া যায়। মানুষের কাছে এখন পরিষ্কার যে নারী কেন্দ্রিক, নারীদের সম্মান, নারীদের সম্ভ্রম কেন্দ্রিক কোনো ঘটনা সন্দেশখালীতে ঘটেনি। এই বিজেপির নোংরা চক্রান্ত ষড়যন্ত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই যারা সেই সময় এই আন্দোলনে গা ভাসিয়ে দিয়ে বিজেপির কথায় মগজ ধোলাই হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল, তারাই আজকে তাদের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তৃণমূলের হাত ধরে সন্দেশখালীতে উন্নয়নের জোয়ারে ঘা ভাসিয়ে দিচ্ছেন। তাতে বিজেপিদের গাত্র দেওয়া হচ্ছে, কিছু তো করার নেই। বিজেপির তরফ থেকে বা বলতে পারি বিরোধী দলের তরফ থেকে এই বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে যে তারা এর আগে আন্দোলন করেছিল, এবার তারা তৃণমূলে যোগদান দিয়েছে, তারা প্রথম থেকেই তারা তৃণমূলের সাথেই ছিল। ব্যাপারটা হচ্ছে, কোনো সময় দেখুন, বিজেপির একটাই টার্গেট বাংলায়, এটা আমি পরিষ্কার আজকে বাংলা হান্টে বলে দিচ্ছি। বিজেপির টার্গেট হচ্ছে বাংলার হিন্দু মহিলাদের ভোট। এটা হচ্ছে বিজেপির টার্গেট। কিন্তু বিজেপি এই টার্গেট কোনো দিন পূর্ণ করতে পারবে না। এটা একটা হেরে যাওয়া লড়াই লড়ছে। তার কারণ, বাংলার মহিলা, হিন্দু হোক মুসলমান হোক, তাদের জন্য মমতা, আর স্পেসিফিক্যালি হিন্দু মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, সেটা সনাতন ধর্মের এই যে স্বঘোষিত ধারক বাহক আছে, তারাও কোনো দিন করেননি। তো সেই জন্যে বিজেপির জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে ওরা এত নোংরামি, এত ষড়যন্ত্রের পরেও কিছু করতে পারছে না। উল্টে যারা আন্দোলনের মুখ ছিল, তারা দিদির হাত ধরে নিচ্ছে, তারা দিদির কাছে সারেন্ডার করছে। কারণ তারাও বুঝতে পারছে সময়ের সাথে যে মমতা ব্যানার্জির বাংলায় কোনো বিকল্প নেই। বাংলাকে শান্ত, সুস্থ এবং ধর্মনিরপেক্ষ রাখতে হলে একটাই নাম, তার নাম মমতা ব্যানার্জি। দাদা, একটু কলকাতার দিকে ফিরে আসবো আমরা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাতের কলকাতায় দুষ্কৃতীর তাণ্ডব। হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ এবং যা নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয়রা। কিন্তু প্রশ্ন এটাই যে কলকাতার মতন শহরে এত সহজে আগ্নেয়াস্ত্র পাচ্ছে কি করে? আপনার প্রশ্নের সাথে আমি 100% সহমত। হরিদেবপুর এমনিই খুব ডিস্টার্বড এরিয়া। ওখানে একটা দুষ্কৃতী, দুর্বৃত্তদের একটা বড় চক্র কাজ করে।
প্রচুর খুনটুন হয় হরিদেবপুরের ওই দিকটায়। আমার একটা, এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা তো অত্যন্ত চিন্তার বিষয় যে কলকাতা শহর হচ্ছে বাংলার রাজধানী। কলকাতা শহরে মুখ্যমন্ত্রী থেকে, হাইকোর্টের জাজ থেকে, মেয়র থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক, 4 বারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, বিরোধী দলনেতা থেকে শুরু করে বহু ভিভিআইপি যারা থাকেন কলকাতা শহরে। কলকাতা শহরে এত সহজে কেন আগ্নেয়াস্ত্র ঢুকছে সেটা কলকাতা পুলিশকে আরও তৎপরতার সাথে দেখতে হবে। কলকাতা একবার নয়, দুবার নয়, পরপর 3 বার এনসিআরবি ডেটা অনুযায়ী ইজ দ্য সেফেস্ট সিটি ইন দিস কান্ট্রি। ভারতবর্ষের সবচেয়ে সেফ সিটি কলকাতা শহর। সেখানে এত শহরে হরিদেবপুরের মতো জায়গায় বা পাটুলিতে বা ধর্মতলায় বা পার্ক স্ট্রিটে যদি কেউ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কাউকে থ্রেটেন করে, তাহলে তো এটা আরও, যেহেতু এখন ক্রিসমাস নতুন বছরের সময় চলছে, কলকাতা পুলিশ অনেক বেশি তৎপর, দুর্ধর্ষ কাজ করছে। আমার মনে হয় কলকাতা পুলিশকে আরও খতিয়ে একটা জিনিস দেখতে হবে যে এত সহজে আগ্নেয়াস্ত্র অ্যাভেলেবেল হচ্ছে কী করে। এই প্রসঙ্গেই আমরা জানি যে কিছুদিন ধরেই জাল নথিপত্রের একটা তদন্ত চলছিল এবং সেই প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তা। এবং এই পাসপোর্ট জালিয়াতি বা অন্যান্য যে জালিয়াতি চলছে, সেই জালিয়াতি বন্ধ করতে নথিপত্রের ক্ষেত্রে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পশ্চিমবঙ্গে বাঁচাতে গেলে একটাই পথ, এনআরসি। আপনারা কি সেটা মনে করেন? পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে শ্রমিক ভট্টাচার্যের কথায় যদি একটাই পথ এনআরসি আর সিএ হয়, আমার শ্রমিক ভট্টাচার্য তো এখন রাজ্যসভার সাংসদ, আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে শ্রমিকবাবু, এনআরসি আর সিএ পার্লামেন্টে মানে সংসদে পাশ হওয়ার পরে কত বছর হয়ে গেছে, এখনও রুলস ফরমেশন হয়নি কেন? শ্রমিক ভট্টাচার্য এই প্রশ্নটা মিডিয়ার সামনে না করে, শ্রমিক ভট্টাচার্য বড় বড় বাতেলা মিডিয়ার সামনে না গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহর কলার ধরে জিজ্ঞেস করছে না কেন যে এনআরসি আর সিএ রুল তৈরি হচ্ছে না কেন? দ্বিতীয় কথা, ভুয়ো নথি ধরা পড়ছে, মনোজ গুপ্ত অ্যারেস্ট হয়েছে, বঙ্গ পুলিশ দুর্ধর্ষ কাজ করছে। গতকাল রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারও প্রেস কনফারেন্স করে পুরো ব্যাপারটা জানিয়েছেন। দেখুন, পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে যদি একটা কোনো এরকম ঘটনা ঘটে, সেখানে পাশের রাষ্ট্রে কিছু লোক তাদের ফায়দা, টাকা কামানোর জন্য এরকম দেশবিরোধী কাজকর্ম করে। আমার মনে হয় মনোজ গুপ্তর মতো লোকেরা যেটা করছে এটা দেশবিরোধী কাজকর্ম। এদের সেই আইন লাগু করে এদের সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু এর মধ্যেও দুটো প্রশ্ন উঠে আসছে যে যেখানে দেশে 4 জন গ্র্যাজুয়েটের মধ্যে আজকের দিনে 3 জন বেকার, সেখানে মানুষ করবেটা কি? তাদেরও তো পেট চালাতে হবে। এক, দুষ্কৃতি দুর্বৃত্ত আয়ন চারিদিকে হচ্ছে কেন? কারণ বিজেপির সরকারের আমলে দেশে কোনো চাকরি নেই। আর 2, যে প্রশ্নটা আজ অবধি কেউ করেনি, আমি বাংলা হান্টের মাধ্যমে বাংলার দর্শকের কাছে এই প্রশ্নটা করতে চাই, আর বাংলার দর্শক যেন বিজেপির নেতাদের এই প্রশ্নটা করুক, যে পার্শ্ববর্তী প্রতিবেশী একটা রাষ্ট্রে এত বড় ঘটনা ঘটবে যেখানে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হবে, পুরো রাষ্ট্রতে আগুন জ্বলবে, এই খবর আজিত দোভাল থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতো না? এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, বাংলাদেশে আগুন জ্বললে সে আগুন বাংলায় ছড়িয়ে পড়বে, দেশে ছড়িয়ে পড়বে, এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার, এই কথাটা মোদী অমিত শাহ জানতো না? এই প্রশ্নটা কবে করা হবে বিজেপিকে? বিজেপি যতই নজর ঘোরানোর চেষ্টা করুক, বাংলাদেশে আগুন জ্বলছে বা জ্বলবে সেই খবর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন 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 ছিল না, এই উত্তর বিজেপিকে আগে দিতে হবে। দাদা, এই প্রসঙ্গে যেটা জাল নথি নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম প্রথমেই শুরুতে, সেখানে শ্রমিক ভট্টাচার্য যেমন তিনি বলেছেন তার পরিপ্রেক্ষিতে আপনি বললেন, কিন্তু তার পাশাপাশি শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকেই তিনি দোষী সাব্যস্ত করছেন। তিনি বলছেন যে এর এপিক সেন্টার হলো তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা, এরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলে পাসপোর্ট তৈরি হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন টাকা নিয়ে হচ্ছে, যার জন্য দায়ী নিচে মমতা ব্যানার্জি। আমি শুভেন্দু অধিকারীর কোনো কথায় মন্তব্য করব না, কারণ আমার ব্যক্তিগত স্তরে যদিও তিনি বাংলার বিরোধী দলনেতা, আমি মনে করি তিনি সম্পূর্ণভাবে মানসিকভাবে বিপর্যস্ত। অবিলম্বে ইলেকট্রিক শক না দিলে তাকে কোনো মতেই তার মানসিক অবস্থা ঠিক করা যাবে না। তাই তার পাগলের প্রলাপের কোনো আমি উত্তর দিতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো যে বিরোধী দলনেতার ডাকে তিনি নিজের দলে মিটিং ডেকেছেন, আর সেখানে বিজেপির এখন তো 65টা বিধায়ক আছে, তার মধ্যে 30টা বিধায়ক মানে প্রায় 50% বিধায়ক বিরোধী দলনেতার মিটিংয়ের ডাকে সামিল হয় না। সেই বিরোধী দলনেতার কতটা প্রাসঙ্গিকতা, কতটা ভ্যালু
রাজনৈতিক, সেটা তার দলই বুঝিয়ে দিচ্ছে মানুষের কাছে। আর দ্বিতীয়, বাংলার মানুষের কাছে তিনি মানসিকভাবে একজন বিপর্যস্ত ব্যক্তি, অবিলম্বে ইলেকট্রিক শক দিতে হবে। একটা পাগল কি বললো না বললো তাতে আমার আর মানে মন্তব্য করে লাভ নেই। যদি বাংলাদেশে এইসব ঘটনা ঘটার পর বাংলার থেকে যদি জাল নথি নিয়ে কিছু মানুষ ধরা পড়ে, তাদের জঙ্গি যোগ পাওয়া যায়, ঠিক একইভাবে জঙ্গি যোগওয়ালা কিছু বাংলাদেশের নাগরিক আসাম থেকেও ধরা পড়েছে, ত্রিপুরার থেকেও ধরা পড়েছে, মহারাষ্ট্র থেকেও ধরা পড়েছে, মধ্যপ্রদেশ থেকেও ধরা পড়েছে। সেগুলো সবই বিজেপি শাসিত রাজ্য। তাই শুভেন্দুকে বলবো একটু ব্রেনোলিয়া খান, রাঁচিতে গিয়ে ইলেকট্রিক শক নিন, তারপরে মিডিয়ার সামনে বাইট দেবেন। কিন্তু সর্বোপরি কি হচ্ছে এই মুহূর্তে বাংলায়? কখনো আমরা দেখছি যে রেল পুলিশে যে মানব পাচারের চেষ্টা, কখনো জঙ্গি সংগঠন ধরা পড়ছে, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়ছে, আবার কখনো এই যে ভুয়ো তথ্য, মানে সর্বোপরি বাংলার ঠিক কোন দিকে এগোচ্ছে? বাংলা ঠিকই এগোচ্ছে। আপনাদের চ্যানেলের নাম বাংলা হান্ট, তাই বাংলাকে প্রাধান্য দিয়ে কথাটা বলুন। বাংলায় যেটা হচ্ছে তার থেকে আরও খারাপ অন্য রাজ্যে হচ্ছে। অন্য রাজ্যে জঙ্গি ধরা পড়ছে না, আমি প্রশ্ন করছি আপনাকে। অন্য রাজ্যে ভুয়ো নথি ধরা পড়ছে না, আসাম ত্রিপুরায় ধরা পড়ছে না, সেগুলো তো বিজেপি শাসিত রাজ্য। বাংলায় এখনও সম্প্রীতি আছে, বাংলায় এখনও সংহতি আছে। বাংলায় ডিজিপি রাজীব কুমার আমার মনে হয় ভারতবর্ষের প্রথম 3টে টপ আইপিএস অফিসার ইন টার্মস অফ ইন্টেলিজেন্স, তাদের মধ্যে উনি একজন। ধরা পড়ছে বলেই আপনারা জানতে পাচ্ছেন, সেই জন্যেই খবর হচ্ছে। ধরা যদি না পড়তো তাহলে কি আর খবর হতো? তাই বাংলা যতদিন মমতা ব্যানার্জি আছে, যতদিন অভিষেক ব্যানার্জি আছে, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলা ততদিন সুরক্ষিত। এরপরে যতদিন বাংলার মানুষ আশীর্বাদ করবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস থাকবে। আর যেদিন থাকবে না, তারপরে বাংলার কি হবে সেটা আমি জানি না, জানতে চাইও না, ভাবতেও চাই না, কারণ ভাবলে আমার খুব ভয় হয়। তো আমরা এই রাজ্যে চাকরি বাতিল মামলা দেখছি, শুনতে পাচ্ছি। একদিকে তারা ধর্নায় বসছেন 7 জানুয়ারি অবধি, তার পাশাপাশি সুপ্রিম কোর্টে আবার 100টি আবেদন করা হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। অন্যদিকে আমরা দেখছি যে বিহারে এই মুহূর্তে পুলিশ এবং যারা চাকরি প্রার্থী বা আন্দোলন হিসাব মতো তারা চাকরি প্রার্থী বললে ভালো হয়, তাদের মধ্যে একটা ধুন্ধুমার পরিস্থিতি। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, বাংলা এবং বিহার, বাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল, বিহারে বিজেপি শাসক দল, গঠবন্ধন। বাংলায় আরজিকর কাণ্ড নিয়ে মিথ্যে রটনা হলো, নোংরামি হলো, ষড়যন্ত্র হলো, কলকাতা পুলিশ যে কাজ করেছিল সেগুলো ঠিক প্রমাণিত হলো। তারপরেও এখন দেখুন দরিনা ক্রসিংয়ে গিয়ে কিছু মতিবাম ছোকরা ছোকরিরা বসে আছে রাস্তা দখল করে, আর সেই সুযোগটা করে দিয়েছে তাদের রাস্তায় বসার পশ্চিমবঙ্গ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ। আমি বলছি আপনাকে, কিছুদিন আগে এসএলএসটি প্রার্থীরা ওয়াই চ্যানেলে প্রতিবাদ করলেন, পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন, পুলিশ তাদের বোঝালো। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আগেই তারা রাস্তায় নেমে অনেক কিছু করলেন, কারণ এই বাংলায় গণতন্ত্র আছে, এই বাংলায় প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করার পরেও এই বাংলায় সুরক্ষা পাওয়া যায়। আর বিহারে বিপিএসসির যে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে চাকরি প্রার্থীরা, তারা বলেছেন যে প্রথম যে পরীক্ষাটা হয়েছে সেটা পুরোটাই জালিয়াতি হয়েছে। নতুন করে তারা পরীক্ষা চাইছিল বলে ডিসেম্বর মাসের 29 তারিখ তাদের ওপরে জল ছিটিয়ে সেই বাচ্চা ছেলেগুলোর ওপরে বিজেপির পুলিশ লাঠিচার্জ করলো। এবার আমি বাংলাহান্টকে প্রশ্ন করবো, আর বাংলাহান্টের দর্শকদের প্রশ্ন করব, এই লাঠিচার্জটা যদি চাকরি প্রার্থীদের বাংলার রাজপথে করা হতো, বা দরিনা ক্রসিংয়ে যে অতি বাম মাওবাদীগুলো বসে আছে তাদেরকে যদি কলকাতা পুলিশ পাহারা না দিয়ে কলকাতা পুলিশ যদি তাদের ওপর লাঠিচার্জ করে, তখন কি বলবে বাংলার মানুষরা? বাংলার এই সো কল্ড শেকি মেকি বুদ্ধিজীবীরা তারা তো রাস্তায় বেরিয়ে পড়বে। যারা এখন ফাঁকা মাঠে পিকনিক করছে আর লেনিন পড়াচ্ছে, তারা তো রাস্তায় শুয়ে হামাগুড়ি দেবে। বাংলার আর বিহারের এই পার্থক্যটা বুঝুন। বাংলাহান্টের দর্শকদের বলবো, ভাবুন, ভাবতে শিখুন, চোখটা খুলুন, দেখুন, বুঝুন যে বাংলা, মমতা ব্যানার্জির বাংলায় আপনারা কতটা সুরক্ষিত, কতটা আপনাদের বাক স্বাধীনতা আছে, কতটা আপনাদের গণতন্ত্র আছে। সিপিএম আমলে ছিল না।
যারা লাল ঝান্ডা নিয়ে ঘুরতো শুধু তাদের ছিল। আর বিজেপি রাজ্য বিহার উত্তরপ্রদেশে কী হচ্ছে আপনারা অবগত। তাই আপনারা যদি বাংলার বাসিন্দা হন, বাংলার নাগরিক হন, মনে রাখবেন আপনাদের গণতন্ত্র আর আপনাদের বাক স্বাধীনতা আছে, তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।